আমাদের এই দেশে বিচার ব্যবস্থা এমন অবস্থায় পৌঁছেছে, এমন অবস্থায় চলে গিয়েছিল যে প্রধান বিচারপতিকেও গ্রেফতার করতে হবে। বিচারপতি সবার বিচার করে, এখন বিচারপতির বিচার করবে কেন? এই প্রধান বিচারপতির বিচার করবে কে? একজন প্রধান বিচারপতি মানে 18 কোটি মানুষের বিচারপতি। সেই কোনো নির্দিষ্ট দলের হতে পারবে না, কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের নির্দিষ্ট ব্যক্তি হতে পারবে না। একজন প্রধান বিচারপতি যেই হবে তার দায়িত্ব হলো 18 কোটি মানুষের প্রতি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। কিন্তু ওই বিচারপতি ন্যায়ের তো দূরে থাক, বরং অন্যায় করে অন্যায়ের পথে গিয়ে এই দেশটাকে একটা সহিংসতা এবং এই দেশটাকে একটা সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। ঠিক কি না? এই দেশ এমন অবস্থা হয়েছে, বিচার ব্যবস্থা একদম ধ্বংস হয়ে গিয়েছে, সব হয়ে গিয়েছে দলীয়করণ। একজন নাগরিক হিসাবে যদি কোনো ব্যক্তি বিচার না পায়, তাহলে ওই দেশে ওই ব্যক্তি থাকার চেয়ে না থাকাই ভালো। আর একটা দেশের বিচার ব্যবস্থা যদি ভেঙে যায়, ওই দেশের মূল অবকাঠামোই ভেঙে যায়। একটা দেশের বিচার ব্যবস্থা যদি দলীয়করণ হয়ে যায়, ওই দেশের স্বাধীনতা বলতে আর কিছু থাকে না। তেমনটাই করেছিল এই খায়রুল হক। এই দেশের ইতিহাসে এই প্রথম বাংলাদেশে একজন প্রধান বিচারপতি গ্রেপ্তার হয়েছে। একজন প্রধান বিচারপতি গ্রেপ্তার হওয়া মানে দেশের জন্য একটা কলঙ্ক, দেশের জন্য অসম্মান। গ্রেপ্তার করা হয়েছে কারণ একটাই, সে প্রধান বিচারপতির আসনে বসেও এই দেশকে সংঘাত সহিংসতার দিকে ঠেলে দিয়েছে, যার কারণে তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। এটা দেশের জন্য যেমন লজ্জাকর, ওই প্রধান বিচারপতির জন্য লজ্জাকর, বিচার ব্যবস্থার জন্য লজ্জাকর। এই দেশকে একটা সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। তার হাতে কলম ছিল, কলমের পাওয়ার ছিল। এই কলমের পাওয়ার এমনভাবে দেখিয়েছে এই দেশটাকে একটা অনিবার্য সংঘাত সহিংসতার মধ্যে ঠেলে দিয়েছে এই খায়রুল হক। কিন্তু সে বাঁচতে পারে নাই। অবশেষে তাকেও পাকড়াও হতে হয়েছে, গ্রেফতার হতে হয়েছে। এটা তো দুনিয়ার গ্রেফতার, দুনিয়ার পাকড়াও। আল্লাহর কাছে তো আরো বড় পাকড়াও রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ধরনের বিচারক আছে, তার মধ্যে 2 ধরনের বিচারক জাহান্নামী, 1 ধরনের বিচারক জান্নাতি। যেই বিচারক ন্যায় ইনসাফের বিচার করবে, সত্যের বিচার করবে, মানুষের প্রতি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে, সেই বিচারক জান্নাতি। আর যেই বিচারক জেনে বুঝে অন্যায় রায় দিবে এবং না জেনেও সেই ব্যক্তি না জেনে জানতে চায় নাই, সেও অন্যায় বিচার দিল, সেও, ওই 2 ব্যক্তি হলো জাহান্নামী। এই 2 বিচারক হলো জাহান্নামী। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে অগণিত বিচারক, যারা হাইকোর্ট সুপ্রিম কোর্টে বসে আছে, যারা বিচার দেয়, তারা দেখা গেছে অনেকে টাকা খেয়ে বিচার করে, অনেকে দলীয়করণ দেখে বিচার করে। ন্যায় অন্যায় দেখে না, কার কতটুক অন্যায় কার কতটুক ন্যায় এটা দেখে না। দেখে সে আমার দলের লোক কিনা, সে আমার আত্মীয় স্বজন কিনা, সে আমার আদর্শের লোক কিনা। এই আদর্শের লোকের বিচার করতে গিয়ে এই দেশটাকে একটা কলঙ্ক দেশ বানিয়ে ফেলেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিচার ব্যবস্থার জন্য অসংখ্য অনেকগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কিভাবে বিচার করবা, কিভাবে ন্যায় ইনসাফের বিচার তোমরা করবা। কিন্তু কোরআনের মধ্যে আমরা নাই, কারণ আমরা কোরআন পড়িও না, কোরআন বুঝিও না। কোরআন যারা বোঝে তাদের সাথে আমরা থাকিও না, কোরআন যারা বুঝতে চায় তাদের সাথে সম্পর্ক রাখিও না। যার কারণে আজকে আমাদের মধ্যে ন্যায় কোনটা অন্যায় কোনটা আমরা বুঝি, ন্যায় ইনসাফ কোনটা আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিচারের কথাটি কোরআনের সূরা আন-নিসার 135 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ
রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, খুব মনোযোগ দিয়ে শোনেন। রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর সাক্ষী স্বরূপ। আল্লাহ বলেন ন্যায় বিচারের উপরে দৃঢ় থাকবে, দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে। দৃঢ় মানি এমন ভাবে তুমি থাকবে, দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে, ন্যায় বিচার থেকে এক চুল পরিমাণ তুমি সরে যাবা না। এই ন্যায় বিচার করতে গেলে তোমার উপরে আক্রমণ আসতে পারে, ন্যায় বিচার করতে গেলে তুমি গালি শুনতে পারে, ন্যায় বিচার করতে গেলে তোমার জীবন চলে যেতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ইমানদারগণ, তারপরেও তুমি ন্যায় বিচার উপরে প্রতিষ্ঠিত থাকবা। কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আল্লাহর সাক্ষী স্বরূপ ন্যায় বিচারের উপর তুমি দৃঢ় প্রতিষ্ঠিত থাকবা। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। যদিও তা তোমাদের নিজেদের বা তোমার পিতামাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, ন্যায় বিচারের উপরে দৃঢ় থাকবা, প্রতিষ্ঠিত থাকবা। এই বিচার যদি তোমার বিরুদ্ধেও চলে যায়, ওই বিচারকের বিরুদ্ধে যদি চলে যায়, আল্লাহ বলেন তারপরেও তুমি দৃঢ় প্রতিষ্ঠিত থাকবা। যদি তোমার পিতামাতার বিরুদ্ধে চলে যায়, আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদি তোমার পিতামাতার বিরুদ্ধে চলে যায় এবং তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে চলে যায়, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, যার বিরুদ্ধে চলে যাক না কেন, যদি তার বিরুদ্ধে রায় চলে যায়, ও বিচারক, ও ইমানদার, তুমি তার বিরুদ্ধেও তুমি বিচারে দিয়ে দিবা, তুমি তার বিরুদ্ধে রায় দিয়ে দিবা। দৃঢ় প্রতিষ্ঠিত থাকবা, এক চুল পরিমাণ নড়া যাবে না, মনের ভিতরে সংশয় আনা যাবে না, সন্দেহ আনা যাবে না। আমার খালাতো ভাই, মামাতো ভাই ফাঁসি হয়ে যাবে, কেমনে আমি ফাঁসির আদেশ দেই, আমাকে তো সবাই খারাপ বলবে, আত্মীয় স্বজন, সহায় স্বজন সবাই আমাকে খারাপ বলবে। আমি বিচারক হয়ে যদি আমার মামাতো ভাই, আমার নিজের ভাই, আমার বাবা মাকে বাঁচাতে না পারি, এই জীবনে বিচারক হয়ে আমার স্বার্থটা হয়েছে কি? অনেকে চিন্তা করে না, এত কষ্ট করে পড়াশোনা করলাম, এত বড় বিচারক বানালো, আমার বাবা মা না খেয়ে পড়াশোনা করাইয়া আমার বিচারক বানাইছে, পড়াশোনা করাইছে, এত উপরে নিয়ে গেছে, এখন বাবা মার বিরুদ্ধে যদি আমি রায় দিয়া দেই, এটা কি হয়? এটা কি হয়? এটা কি মানা যায়? অথচ আল্লাহ কি বলেন, তুমি প্রতিষ্ঠিত থাকো। যদি তোমার বাবার বিরুদ্ধে চলে যায়, তার বিরুদ্ধে তুমি রায় দিয়ে দাও। যদি মায়ের বিরুদ্ধে যায়, তার বিরুদ্ধে রায় দিয়ে দাও। যদি আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়, তার বিরুদ্ধে রায় দিয়ে যাও। তুমি বিচারক, এই বিচার থেকে তুমি এক চুল পরিমাণ ধরতে পারবা না। আল্লাহু আকবার। কিন্তু আমরা দেখি সম্পূর্ণ উল্টা, সম্পূর্ণ উল্টা। কি মামাতো ভাই, খালাতো ভাই, কি আত্মীয় স্বজন, কি বাবা মা, দলের লোক হলেই, আদর্শের লোক হলেই তার 7 খুন মাপ, আর প্রধানমন্ত্রী হইলে তার ছেলে হলে তো কথাই নাই। বাংলাদেশের বিচারকরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো রায় দেয় না। রানিং প্রধানমন্ত্রী থাকলে, রানিং রাষ্ট্রপতি থাকলে, রানিং এমপি মন্ত্রী থাকলে তার বিরুদ্ধে বিচারকরা রায় দেয় না। কারণ বিচারক জানে, যদি আমি এখানে হাত দেই, তার বিরুদ্ধে কলম লাগাই, তাহলে আমার আর গদি থাকবে না। অথচ আল্লাহ বলেন, গদি থাকুক আর না থাকুক, তুমি এর উপরে দৃঢ় থাকবা, দৃঢ় থাকবা। কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আল্লাহর সাক্ষী স্বরূপ তুমি এর উপরে দৃঢ় থাকবা। নড়াচড়া করা যাবে না, কলম এই দিক সেই দিক করা যাবে না। কলম যেখানে পড়বে সেখানেই তোমাকে ফেলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সতর্ক করে দিয়েছেন। এরপরে আবার আল্লাহ বলে দিয়েছেন, দেখেন কত চমৎকার কথা বলেছেন, ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে বিত্তবান হোক আর বিত্তহীন হোক,
সেই ব্যক্তি ধনী হোক আর ফকির হোক, সেই দিকে তাকানো যাবে না। টাকা আছে কারো, ধনী মানুষ, সম্মানী মানুষ, সেই ব্যক্তি অন্যায় করেছে, তার বিরুদ্ধে রায় দেয় না। আর একজন রিক্সা ড্রাইভার, কুলি, একজন গরিব মানুষ, সে যদি সামান্য একটু অন্যায় করে, তার বিরুদ্ধে রায় দিয়া দেয়। আল্লাহ এটাও নিষেধ করেছেন, তুমি গরিব দেখবা আর ধনী দেখবা, এই কাজ করা যাবে না। ধনী ব্যক্তি যদি অন্যায় করে, ধনীর বিরুদ্ধে তোমাকে রায় দিতে হবে। আর গরিব মানুষ যদি অন্যায় না করে, তাকে তুমি শাস্তি দেওয়ার অধিকার নাই। কিন্তু আমরা দেখি যার অর্থ আছে, বিত্তবান, টাকা পয়সাওয়ালা, তার বিরুদ্ধে আজকে সাক্ষী দেয়া হয় না, তার বিরুদ্ধে রায় দেয়া হয় না। আর যে ব্যক্তি গরিব, সেই ব্যক্তি অন্যায় না করলেও তার উপরে সব অন্যায় দিয়ে দেয়া হয়। ঠিকই না? আল্লাহ এটাও নিষেধ করেছেন, সাবধান, এটাও করা যাবে না। আও গানিয়ান আও ফাকিরা, গানিয়ান আও ফাকিরা, ধনী হোক আর গরিব হোক, কোনো অসুবিধা নাই। কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ, দৃঢ় প্রতিষ্ঠিত থাকো। তুমি দৃঢ় প্রতিষ্ঠিত থাকো, তুমি বিচার করবা, দৃঢ় করবা। আপনারা মনে করছেন আমি সব আদালতের বিচারকের কথা বলছি? আরে না, আপনি নিজেও বিচারক। আপনার পরিবার, আপনার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, ভাইয়েরা আছে, বোনেরা আছে, তার মানে আপনি নিজেও বিচারক। আপনার ফ্যামিলির মধ্যে আপনি বিচারক। আপনি মেম্বার হয়েছেন আপনার ওয়ার্ডে, আপনি বিচারক। চেয়ারম্যান হয়েছে আপনার ইউনিয়নে, আপনি বিচারক। উপজেলা চেয়ারম্যান হয়েছেন, উপজেলা আপনি বিচারক। এমপি হয়েছেন ওই সংসদীয় এলাকায়, আপনি বিচারক। মন্ত্রী হয়েছেন, আপনিও বিচারক। প্রত্যেকটা মানুষ বিচারক। এলাকার মানুষ আপনাকে সর্দার বানিয়েছে, আপনিও এলাকার বিচারক। প্রত্যেকটা মানুষ বিচারক। সবাইকে বিচার করতে হবে ন্যায়ভাবে। আপনার দুই ছেলের মধ্যে বিচার করবেন, ন্যায়ের বিচার করবেন। একজনকে সম্পদ বেশি দিবেন, আরেকজনকে কম দিবেন, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। একজনকে বেশি দেন, আরেকজনকে কম দেন, বাঁচার উপায় নাই। আপনি বিচারক, সবাই বিচারক। বিচার হতে হতে একদম সর্বোচ্চ বিচারপতি, প্রধান বিচারপতি। ওই প্রধান বিচারপতি বাংলাদেশে আজকে আমাদের দলীয়করণ হওয়ার কারণে এই দেশের বিচার ব্যবস্থা নাই। অনেক মানুষ আছে অন্যায় না করেও তারা সাজা ভোগ করে, কারণ আমাদের বিচার ব্যবস্থা ভঙ্গুর। আমাদের বিচার ব্যবস্থা কোনো ঠিক নাই, সাক্ষী প্রমাণ ঠিক নাই। আপনি আদালতের সামনে যাবেন, ওখানে আপনার মোড়ে মোড়ে সাক্ষী খুঁজে পাবেন। 500 টাকা দিয়ে সাক্ষী পাওয়া যায়, যে ঘটনা জানেও না, দেখেও নাই, আপনাকেও চিনে না, আপনার 14 গোষ্ঠীরও চিনে না, অথচ সে আপনার সাক্ষী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বদমাশ বসে থাকে এরা। সাক্ষী লাগবে আপনার, কয়জন লাগবে? 500 টাকা দিয়ে 2 জন পাবেন। আদালতে গিয়ে আপনার জন্য সাক্ষী দিয়ে দিবে। এই হলো আমাদের বিচার ব্যবস্থা, এই হলো আমাদের বিচার ব্যবস্থা। পিছনের দরজা দিয়ে বিচারকের আপনি 10,000 টাকা দিয়ে দেন, রায় আপনার পক্ষে চলে আসছে। এই হলো আমাদের বিচার ব্যবস্থা। অথচ আল্লাহ বলেন সাবধান, এগুলা করা যাবে না। যারা এগুলা করবে কিয়ামতের দিন তাদের জন্য কঠিন শাস্তির কথা আল্লাহ বলেছেন, কঠিন শাস্তির কথা বলেছেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে দাউদ, দাউদ নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, হে দাউদ, আমরা আপনাকে জমিনে খলিফা বানিয়েছি, প্রতিনিধি বানিয়েছি, আপনাকে ক্ষমতা দিয়েছি। অতএব আপনি লোকদের মধ্যে সুবিচার করুন, এই খেয়াল খুশির অনুসরণ করবেন না। আপনি নিজের খেয়াল খুশির অনুসরণ করবেন না, মানুষের মধ্যে আপনি ন্যায় বিচার করুন।
কেননা এটা আপনাকে আল্লাহ থেকে বিচ্যুত করবে। কোনটা আল্লাহ থেকে বিচ্যুত করবে? নিজের খেয়াল খুশির মতো যদি কেউ বিচার করে, নিজের খেয়াল খুশির মতো যদি কেউ রায় দেয়, আল্লাহ বলেন ওই বান্দার সাথে আমি আল্লাহ সম্পর্ক ছিন্ন করে দেই। নাউজুবিল্লাহ। নিজের খেয়াল খুশি মতো যদি কেউ রায় দেয়, আল্লাহ বলেন ওই বান্দার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, আর উপায় আছে? উপায় থাকবে? থাকবে না। জানি না বাংলাদেশের কয়টা বিচারকের সাথে আল্লাহর সম্পর্ক আছে। কারণ ন্যায়ের বিচার না দিলে আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকে না, বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে খায়রুল হক এত অন্যায় বিচার করলো বাংলাদেশে, কলমের খোঁচায় এত জঘন্য বিচার, জঘন্য রায়, জঘন্য অন্যায়গুলা করলো, তার সাথে আল্লাহ সম্পর্ক থাকে কেমনে? এই দেশে তো তার বিচার হবেই। কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে, সর্বোচ্চ কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ দুনিয়াতে যত বড় আসনে ছিল, দুনিয়াতে যত বড় সম্মানিত ছিল, যত বড় আসনে ছিল, কিয়ামতের দিন আল্লাহ তাকে তত বড় কাঠগড়ায় দাঁড় করাবে। কিয়ামতে তত বড় কাঠগড়ায় দাঁড় করাবে, বলবে দেব 18 কোটি জনগণের হিসাব দিয়ে যা। কয়জনের দিবে? 18 কোটি জনগণের হিসাব দিয়ে যাও। তুমি প্রধান বিচারপতি ছিলা, তুমি প্রধানমন্ত্রী ছিলা, তুমি প্রেসিডেন্ট ছিলা, দাও আজকে 18 কোটি মানুষের হিসাব দিয়ে তারপরে জান্নাতে যাও। 18 কোটি মানুষের হিসাব দিতে দিতে 18 কোটি বছর চলে যাবে। যাবে কখন জান্নাতে? আমরা ইসলামের ইতিহাসে ন্যায় বিচারের কথা জানি। রাসূল ন্যায় বিচার করেছেন, হযরত ওমর ন্যায় বিচার করেছেন, কোনোদিন অন্যায় বিচার করে নাই। রাসূলের দাদির গোত্র, রাসূলের দাদির বংশ বনি মাকজুম, বনি মাকজুমের ওই মহিলা চোরের কথা জানি, চুরি করেছে, তার হাত পর্যন্ত কেটে দিয়েছে। রাসূলের দাদির বংশ চুরি করেছে, বলল তাকে ক্ষমা করে দেন, কারণ তার যদি হাত কাটা যায়, ইয়া রাসূলুল্লাহ আপনারও তো অসম্মানী হবে, কারণ বনি মাকজুম তো আপনার দাদির বংশ। রাসূল বলেন কি দাদির বংশ, মায়ের বংশ, বাবার বংশ, সেটা দেখার বিষয় নয়। যে ব্যক্তি অন্যায় করবে, চুরি করবে, আমি মুহাম্মদ, আমার মেয়েও যদি হয়, তার হাতটা আমি কেটে দিতে দ্বিধা করব না। সুবহানাল্লাহ। হাত কেটে দিয়েছেন রাসূল। নিজের কলিজার টুকরা সন্তান আবু শাহামা মদ্যপানের কারণে নিজের সন্তানকে পিটিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। চাবুকের আঘাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল ছেলে। হযরত ওমর নিজের সন্তানকেও ক্ষমা করেন নাই, কারণ তারা আল্লাহকে ভয় করেছেন, আল্লাহর ন্যায় বিচারের উপরে দৃঢ় ছিলেন, ন্যায় বিচারের উপরে দৃঢ় প্রতিষ্ঠিত ছিলেন। এই কারণে নিজের সন্তান আবু শাহামাকেও তিনি ছেড়ে দেন নাই। এটা ছিল ইসলামের বিচার, এটা ছিল কোরআনের বিচার। যেই কোরআন দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন, যেই কোরআন দিয়ে আবু বকর, ওমর, উসমান, আলী বিচার করেছেন, ওই কোরআন এখনো আছে। কোরআন আছে ঠিক, কিন্তু কোরআনের বিচার নাই। কোরআনের বিচার না থাকার কারণে আজকে আমাদের মধ্যে কোনো শান্তি বিরাজ নাই, আজকে আমাদের মধ্যে শান্তি নাই। কোরআন আছে কিন্তু কোরআনের বিচার নেই। রাসূলের সুন্নাহ আছে, সুন্নাহ আমাদের মধ্যে আজকে নাই, মান্য নাই। রাসূল বিচার করেছেন কোরআন দিয়ে, সে আয়াত এখনো আছে, সে আয়াত এখনো আছে। সে আয়াতকে আমরা এখন ব্যবহার করি। বাবা মা মরবে, দাদা দাদি মরবে, তাদের আশেপাশে কোরআন পড়ো। জিনে পাইছে, ভূতে পাইছে, এখন তাকে হাতের মধ্যে, গলার মধ্যে তাবিজ ঝুলাই না। রাসূল কোরআনকে দিয়ে বিচার করেছেন, রাসূল কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, রাসূল কোরআন দিয়ে বিচার বিভাগ চালিয়েছেন। সেই কোরআন দিয়ে আমরা এখন তাবিজ বানাই, সেই কোরআন দিয়ে আমরা এখন বাবা মা মারা গেলে কবরের সামনে পড়ি, মৃত্যু মানুষের সামনে পড়ি, আবার তাকের মধ্যে রেখে দেই। সেই কোরআন এখন গলার মধ্যে ঝুলিয়ে রাখি। এই হলো আমাদের কোরআন। আর রাসূলের আর উমরের কোরআন ছিল, কোরআন দ্বারা বিচার করেছে। কোরআন তাবিজ বানানোর জন্য আসে নাই।
কোরআন মৃত মানুষের সামনে পড়ার জন্য আসে নাই। কোরআন খানকার ভিতরে বসে বসে পড়ার জন্য আসে নাই। কোরআন এসেছে মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য। কোরআন এসেছে এই জাতিকে সঠিক সিরাতাল মুস্তাকিম পথ দেখানোর জন্য। কোরআন এসেছে পথহারা মানুষকে পথের সন্ধান দেওয়ার জন্য। কোরআন এসেছে সত্য বিচার করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য এসেছে কোরআন। কিন্তু কোরআন আজকে আমাদের তাকে আছে, ঘরে আছে, মসজিদে আছে, মুক্তবে আছে, আমাদের বাস্তব জীবনে নাই। কোরআন আমাদের বাস্তব জীবনে নাই। আমরা ইসলামটাকে মানি যতটুকু আমরা শুনেছি, যতটুকু আমরা শুনেছি ততটুকু আমরা ইসলামটাকে মানি। আমার নানি শাশুড়ি মারা গেছে কিছুদিন আগে, 15-20 দিন হবে। বাড়ি থেকে বের করতেছে, বলে এই সবাই 40 কদম হাঁটো। 10 কদম 10 কদম পরে কি করে? পরিবর্তন করে না? করেননি আপনারা? পাইছেন কই? পাইছেন কই বলেন? এ 10 কদম 10 কদম পরিবর্তন এটা পাইছেন কই? আমারে প্রমাণ দেন। দেন কোরআন হাদিস অথবা কোন সাহাবীরা করেছে, রাসূলরা করেছে, একটা প্রমাণ দেন। 10 লাখ টাকা দেব। আছেন কেউ প্রমাণ দিতে পারবেন আমারে? যান, সময় দিলাম 1 মাস। কোন সাহাবী করেছে, রাসূল করেছে, যদি প্রমাণ দিতে পারেন 10 লক্ষ টাকা দিব আমি আপনাকে। পাইছেন? তো ওই দিন কি করে? 40 কদম তারা হাঁটবে, পরিবর্তন। আমি এই পরিবর্তন লাগবে না, হাঁটো, তাড়াতাড়ি হাঁটো। বৃষ্টি আসতেছে, ওইদিকে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি আসতেছে। বলছি বেটা তাড়াতাড়ি যাও, তোমরা 40 কদম হাঁটতে হাঁটতে কবর পানিতে তলিয়ে যাবে। আরে হুজুর কি কন? আমি কি কমু? আগের থেকে করে আইছে মুরব্বীরা। আমি মুরব্বী ইসলাম, মুরব্বী ইসলাম, মুরব্বী কোরআন। হুজুর আপনারা কি কন? আগের হেরা কইরে আইছে, মানবে না। সর্বশেষ মানা লাগছে, কিন্তু কানাঘুষা শুরু হয়ে গেছে। হায় 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 হায়, এটা কি করলো, এটা কি করলো, এটা কি করলো? আজকে 40 কদম আমরা হাঁটতে পারলাম না। অথচ বাড়ি থেকে বের হয়েছে 100 কদমের উপরে হাঁটা হয়ে গেছে। রাস্তাতে উঠে আবার 40 কদম হাঁটি। আমি কত পিছনে হাঁটছি, যে এগুলা কি কদম না? ওগুলা কি হাওয়ার উপরে বাইসে আইছো? এই হলো আমাদের শোনা শোনা ইসলাম। প্রকৃত ইসলাম আমাদের মধ্যে নাই, প্রকৃত দিন আমাদের মধ্যে নাই। আমরা যেটা শুনে আসছি, ওই দাদা করে আসছে, বাবা করে আসছে, মুরব্বীরা করে আসছে, এখন আমার করতে হবে। তোমার বাবা আর দাদা কি ইসলাম? ইসলাম হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনে সমাদা আছে, রাসূলের সুন্নায় সমাদা আছে। ইজমা কিয়াস, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, এগুলোর মধ্যে তালাশ করো। কিন্তু না, ওই যে শুনে আসছে ওটাই করতে হবে। এটা ইসলাম না, এটা ইসলাম না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকে বিচার ব্যবস্থা, বিচার নিয়ে কথা বলতেছি। আজকে বিচার ব্যবস্থা আমাদের থেকে ধ্বংস হয়ে গেছে। বিচার নাই, টোটালি বিচার নাই। হযরত ওমর বিচার করেছেন, ছেলের বিচার করেছেন, নিজের কোনো মায়া মমতার দিকে তাকান নাই। কলিজার টুকরা সন্তানকে চোখের সামনে তিনি চাবুক মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এবং মারা গেছেন। ওই কবরের উপরে 40টা দৌড়ার আঘাত দিয়েছে। এই হলো ইসলামের বিচার। 60টা দৌড়া মারার পর ছেলে মারা গেছে, আরো 40টা বাকি। ওই 40টা ছেলের কবরের উপরে দিয়েছে। আল্লাহু আকবার বলুন। হযরত ওমরের বিচার। আজকে যদি হযরত ওমর থাকতো, বাংলাদেশে যদি হযরত ওমর থাকতো, তাহলে বলেন তো কোনো চাঁদাবাজ থাকতো? থাকতো? কোনো চোর থাকতো? ডাকাত থাকতো? জিনাকারী থাকতো? থাকতো না। হযরত ওমর এমন শাসক ছিলেন, যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তায় শয়তানও যাইত না। এমন একজন ওমরের দরকার আছে না নাই? দাও খোদা দাও আমায় আবার ওমরে দরাজে দিল, দাও আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল,
দাও খোদা দাও আমায় আবার উমরে দরাজে দিল। আমিন বলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, তোমরা সঠিক বিচার করবা, আল্লাহর পথ থেকে তোমরা বিচ্যুত হবা না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দাউদ, তোমার খেয়াল খুশির মতো বিচার করবা না, তোমার খেয়াল খুশির তুমি অনুসরণ করবা না, কেননা এটা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে ভ্রষ্ট হয়, নিশ্চয় যারা আল্লাহর পথ দেখে দূরে চলে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন, কারণ তারা তার বিচার দিনকে ভুলে আছে। তারা তার বিচার দিনকে ভুলে গেছে, কিয়ামতের দিনকে ভুলে গেছে। আল্লাহ বলেন, তারা আমার কিয়ামতের দিনকে ভুলে গেছে। এই দুনিয়াতে যদি কোনো বিচারকের কাছে যান, অনেকে বলে আবার কিয়ামত হবে নাকি, মচে গলে মারার পরে পচে গলে যাব, হাড্ডিগুলা মাটির সাথে মিশে যাবে, এই রক্ত মাংস মাটির সাথে মিশে যাবে। হযরত ওমর বলেন, একজন বিচারকের কাছে যদি 3 জন ব্যক্তি আসে, বিচারক একজনকে ফাঁসির আদেশ দিয়েছে, মেরেছে, 3 জনের বাবাকে মেরেছে। একজন বলল আমার বাবার শাস্তি পেলাম, এখন 2 জন বলে আমার বাবার শাস্তি আমি কেমনে পাবো। ওই ব্যক্তি তার বাবার শাস্তি পেয়েছে, একবার ফাঁসি হয়ে গেছে, এখন আরো 2 জনের বাবাকে যে হত্যা করলো, তাদের বিচারগুলা কেমনে হবে? এবার তারা যদি বিচারকের কাছে আসে, যদি বলে, বিচারক সাহেব, আপনি তো ওর বাবাকে হত্যার ফাঁসি দিয়েছেন, কিন্তু আমার বাবাকে যে হত্যা করতে, এই ফাঁসি দিব কেডা? কোন এটা হবে? একটা মানুষের দেখি আবার চিন্তা করা যাবে? তো মারিছে কয়জনেরে? 3 জনেরে। এখন ফাঁসি হয়েছে কয়বার? বাকি কয়টা? 2টা। এখন 2টা দিব কেমনে? বাংলাদেশের এই পৃথিবীর কোন বিচারকে কি আবার 2বার ফাঁসি দিতে পারবে? সম্ভব না। তার মানে ওই বিচারটা রয়ে গেছে কোন দিনের জন্য? কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন সব মানুষগুলা যখন উঠবে, যদি আপনি 1000 মানুষকে হত্যা করেন, সেদিন আপনি 1000 হত্যার বিচার পেয়ে যাবেন। আপনার বাবাকে হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হলেন উত্তম বিচারক। আল্লাহ সেদিন বিচারকের আসনে বসে থাকবেন। সব মানুষগুলা আল্লাহর কাছে নালিশ দিবে, আমার বাবাকে হত্যা করেছে। আরেকজনে বলবে আমার ভাইকে হত্যা করেছে, আরেকজনে বলবে আমার ছেলেকে হত্যা করেছে, আল্লাহ বিচার করেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বিচার করবেন। ওই ডাকাত 1000 মানুষকে হত্যা করলো, এবার একজন করে 1000 হত্যার বিচার হবে। ওই মানুষটাকে একবার ফাঁসি দিবেন, মারা গেছে, আবার জিন্দা করবেন, আবার ফাঁসি দিবেন, আবার জিন্দা করবেন, আবার ফাঁসি দিবেন। এইভাবে যতজন মানুষকে হত্যা করেছে ততবার তার ফাঁসি হতে থাকবে। আল্লাহু আকবার। বিচার আছে? বিচারের দিন আছে? ওদিন কি ইন্ডিয়া আছে? ইন্ডিয়া আছে তো আপনি পলাই যাবেন? সুযোগ আছে? নাই। ওদিন সুযোগ নাই, যাইবেন কই? পলানোর জায়গা নাই তো, চারিদিকে ফেরেশতারা ব্যারিকেড দিয়ে আছে, আপনি যাইবেন কই? কিয়ামতের দিনে নাই, আপনাকে বাঁচানোর মতো কেউ নাই, সেদিন ধরা খেতেই হবে। এই দুনিয়াতে বাঁচতে পারবেন, কিন্তু কিয়ামতের দিন বাঁচার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, তোমরা সত্য বিচার করবা, ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। যদি তোমাদের পিতামাতা হয় এবং তোমাদের নিজেদের বিরুদ্ধে চলে যায়, তোমাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে চলে যায়, তারপরেও তোমরা ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত থাকবা। যেই দেশ থেকে বিচার ব্যবস্থা চলে যায়, ওই দেশের স্বাধীনতা খর্ব হয়ে যায়। যেই দেশে বিচার ব্যবস্থা থাকে না, ওই দেশের স্বাধীনতা বলতে কিচ্ছু থাকে না।
যেই দেশে বিচার থাকে না ওই দেশের স্বাধীনতাই থাকে না। বিচারক থাকবে সম্পূর্ণ আলাদা। বিচারকের ক্ষমতা আল্লাহই দিয়েছেন, তারা কাজী, তারা আল্লাহর কাজী। বিচারক যারা হবেন তারা আল্লাহর মনোনীত। আল্লাহই তাদের মধ্যে জ্ঞান ঢেলে দেন কিভাবে বিচার করতে হবে। কোরআন দ্বারা বিচার করতে হবে, তাহলে সঠিক বিচার হবে। নিজের চিন্তা চেতনা দিয়ে বিচার করলে, দেশের আইনে বিচার করলে কোনো বিচার হয় না, হবে না। এই বিচার দিয়ে শান্তি আসবে না, শান্তি আসতে পারে একমাত্র কোরআন দ্বারা।